ছোটবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়েছে যে অচেনা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে নেই। কিন্তু যখন আমরা বড় হয়ে ঘর থেকে বাইরে বার হই, নতুন নতুন মানুষের সঙ্গে মিশি, স্কুল যাই, কলেজে যাই, তখন আমাদের উপলব্ধি হয় যে অচেনা মানুষের সঙ্গে কথা বলা কতটা জরুরি, কমিউনিকেশন স্কিল কতটা জরুরি। এই পৃথিবীতে হাজারো স্কিল আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্কিল হলো কমিউনিকেশন স্কিল, কথা বলার নিয়ম। যদি এই একটা স্কিল আপনার মধ্যে না থাকে তাহলে আপনি নিজের চোখের সামনে অনেক কিছু হারাবেন। এই স্কিলটাকে হালকাভাবে নেবার আগে আপনি এটা জেনে রাখুন যে কমিউনিকেশন স্কিল কেন জরুরি আর কেন এটা হাজারো স্কিলের মধ্যে সব থেকে সেরা স্কিল। আপনি অনেক বুদ্ধিমান, আপনার মধ্যে অনেক নলেজ আছে, জ্ঞান আছে, কিন্তু সেই নলেজকে, সেই জ্ঞানকে অন্যজনের সাথে শেয়ার করতে হলে আপনার কমিউনিকেশন স্কিলের দরকার পড়বে। আপনি কাউকে ভীষণ পছন্দ করেন, তার সাথে বন্ধুত্ব করতে চান, তো সেই বন্ধুত্ব শুরু করার জন্য কমিউনিকেশন স্কিল দরকার পড়বে। তো আজ আমরা এ বিষয়ে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। কথা বলা শুরু করতে হলে প্রথমে কিভাবে শুরু করব, এই কথাগুলিকে হালকাভাবে নেবে না। এখানে যা বলা হচ্ছে সেগুলো শুধু শব্দ নয়, চাণক্য নীতি ও মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রমাণিত। তবে চলো শুরু করছি। মানুষ সাধারণত নিজের সম্পর্কে কথা বলতে বেশি ভালোবাসে, কিন্তু অন্যকে আকৃষ্ট করতে হলে তার পছন্দের বিষয় নিয়ে কথা বলতে হবে। সামনে মানুষটি কি ভালোবাসেন, গান, খেলাধুলা বা ক্যারিয়ার, তা খুঁজে বের করুন এবং সেই বিষয়ে প্রশ্ন করুন। যখন তিনি তার প্রিয় বিষয় নিয়ে কথা বলবেন, তখন তিনি অজান্তেই আপনার সঙ্গ উপভোগ করতে শুরু করবেন। কথা বলার চেয়ে শোনা বেশি গুরুত্বপূর্ণ। সামনের ব্যক্তিটি কি বলছেন তা মনোযোগ দিয়ে শুনুন এবং সেই কথার সূত্র ধরেই পাল্টা প্রশ্ন করুন। শুধু প্রশ্ন না করে নিজের সম্পর্কেও টুকটাক কথা বলুন, যেন আলোচনায় ভারসাম্য বজায় থাকে। তবে খেয়াল রাখবেন যেন আপনি একাই সব কথা বলে না ফেলেন, আবার অন্যের কথার মাঝপথে তাকে থামিয়ে দিয়ে নিজের কথা শুরু করবেন না। তাই আপনি যদি গুরুত্ব পেতে চান তবে ভালো শ্রোতা হওয়া জরুরি। এমন প্রশ্ন করুন যেন উত্তর শুধু হ্যাঁ বা নাতে শেষ না হয়। এতে কথাবার্তা দীর্ঘস্থায়ী হয় এবং একে অপর সম্পর্কে আরো ভালোভাবে জানা যায়। যেমন আপনি কেমন আছেন এর বদলে আপনার আজকের দিনটি কেমন কাটলো জিজ্ঞাসা করতে পারেন। যখন তিনি দেখবেন আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, তিনিও আপনাকে পাল্টা গুরুত্ব দেবেন। মনস্তত্ত্ব বলে আমরা তাদেরকে বেশি পছন্দ করি যারা আমাদের পছন্দ করে। কারোর সাথে প্রথম দেখায় মুখে হাসি রাখুন। হাসি খুশি মানুষ সবসময় পজিটিভ এনার্জি ছড়ায়। একটি মৃদু হাসি আপনার ব্যক্তিত্বকে বন্ধুত্বপূর্ণ করে তোলে। অপরিচিত কেউ আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যদি আপনি হাসি মুখে শুরু করেন। কৃত্রিম হাসি নয়, বরং একটি আন্তরিক ও উজ্জ্বল হাসি। যারা সারাক্ষণ গম্ভীরভাবে থাকে বা অভিযোগ করে, মানুষ তাদের থেকে দূরে থাকতে চায়। মুখে একটি সুন্দর হাসি আপনার ব্যক্তিত্বকে পজিটিভ করে তোলে এবং মানুষ আপনার সঙ্গ উপভোগ করতে শুরু করে, যা আপনাকে অন্যদের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে। অনেকে ভাবেন নিজেকে একদম পারফেক্ট হিসেবে উপস্থাপনা করলে মানুষ তাকে বেশি পছন্দ করবে। আসলে বিষয়টা উল্টো। মানুষ অতি নিখুঁত মানুষকে পছন্দ করে না, বরং যারা নিজেদের ছোটখাটো ভুল বা মজার কোনো দুর্বলতা স্বীকার করে তাদের বেশি আপন মনে হয়। আপনার জীবনে কোনো মজার ব্যর্থতা বা ভুল শেয়ার করলে মানুষ আপনার সাথে খুব সহজেই মিশে যেতে পারবে। একটি ছোট বিষয় মনে রাখবেন, একজন মানুষের কাছে তার নিজের নাম পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ। কথোপকথনের প্রথম 10 মিনিটের মধ্যে অন্তত 3 বার কৌশলের সামনের মানুষটির নাম উচ্চারণ করুন। এটি করলে আপনার প্রতি তার ভালো লাগার সম্ভাবনা 30% পর্যন্ত বেড়ে যায়। তবে খেয়াল রাখবেন যেন এটি স্বাভাবিক মনে হয়। এটি একটি চমৎকার সাইকোলজিক্যাল টেকনিক। কাউকে গুরুত্বপূর্ণ অনুভব করানোর সেরা উপায় হলো তার কাছে কোনো বিষয়ে পরামর্শ চাওয়া, যে কোনো ছোট বিষয়। যেমন আমি এই বিষয়টি নিয়ে ভাবছি, আপনার মতামতকে উপদেশ চাইলে সামনের মানুষটি মনে করেন যে তার চিন্তা ভাবনা আপনার কাছে মূল্যবান। এতে আপনার প্রতি তার শ্রদ্ধা ও আগ্রহ বেড়ে যায়। দামি পোশাক, জিম করা বডি বা দারুণ ইংরেজি বলা সত্ত্বেও অনেক সময় মানুষ আমাদের গুরুত্ব দেয় না। কেন? আপনার কণ্ঠস্বর পৌঁছানোর আগেই আপনার চোখ আপনার গল্প বলে দেয়। কারণ আমাদের আই কন্টাক্ট বা চোখের দৃষ্টি দুর্বল। সাইকোলজি বলে কেউ আপনার সঙ্গে দেখা করার পর মাত্র 3 সেকেন্ডে আপনার সামাজিক মর্যাদা নির্ধারণ করে নেয়। আপনি যদি দৃষ্টি সরিয়ে নেন বা নিচে তাকান, তবে আপনি বুঝিয়ে দিলেন যে আপনি একজন অনুসারী নেতা নন। নিচের দিকে তাকানো বন্ধ করুন। আমরা রোবট নই, তাই সারাক্ষণ কারো চোখের দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়। আমাদের দৃষ্টি সরাতে হয়, কিন্তু বেশিরভাগ মানুষ দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকায়। এটি চরম হীনমন্যতা ও দুর্বলতার লক্ষণ। কখনো আই কন্টাক্ট ভাঙতে হলে নিচে তাকাবেন না, বরং ডানে বা বামে অথবা উপরের দিকে তাকান। এতে মনে হবে আপনি তার কথাটা ভাবছেন বা প্রসেস করছেন। এটি আপনার বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাস প্রকাশ করে।
অনেকেই কথা শেষ হওয়ার সাথে সাথে চোখ সরিয়ে নেন, যেন তারা অস্বস্তি থেকে বাঁচতে চাইছে। কিন্তু আসল ম্যাজিকটা হলো অন্যটা। কল্পনা করুন আপনার চোখ যেন কোনো আঠালো জিনিসের মতো নয়। কথা শেষ হওয়ার পর বা সামনের জন ঘুরতে শুরু করলে হুট করে চোখ সরাবেন না। 1 সেকেন্ডে বেশি সময় তাকে দেখুন এবং তারপর খুব ধীরে দৃষ্টি সরিয়ে নিন। এতে সামনের জন নিজেকে আপনার কাছে স্পেশাল মনে করবে।